মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে খুবই অল্প টাইম, অল্প সময়ের কাছে জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, আমার নবীর এই সুন্নাতটাকে মজবুত করে ধরেছিল কারা? নবীর সুন্নাতকে ভালোবেসেছিল কারা? তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। কেননা আল্লাহ পেতে গেলে নবীর কাছে যেতে হয়, নবী পেতে গেলে সুন্নাতের কাছে যেতে হয়। এ নবী প্রেমিকেরা, আমার নবীর সুন্নাত মজবুত করে ধরেছিল আল্লাহ নবী সাহাবা, যিনার নাম হযরতে বেলাল। নাম আপনারা শুনেছেন, হযরতে বেলাল হুজুর ছিলেন মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল। এ যুবকেরা, হযরতে বেলাল হুজুর তিনি দেখতে কিন্তু কালো ছিল। হযরতে বেলাল হুজুর যখন মদিনার মসজিদে আজান দিতে দাঁড়াতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই আজানের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আছে, আরশে মুআল্লায় গিয়ে পৌঁছে যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, সেই বেলাল হুজুরের কথা আপনাদের কাছে একটু জানিয়ে দেয় যায়। বেলাল হুজুর যখন মুসলমান হননি, বেলাল হুজুর যখন ঈমান আনেননি, বেলাল হুজুর যখন মদিনার মসজিদের মুয়াজ্জিন হননি, বেলাল হুজুরের আগেকারের জীবনটা, বেলাল হুজুরের আগেকারের লাইফ স্টাইলটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। বেলাল হুজুরের আগেকারের জীবনটা খুবই দুঃখের জীবন ছিল। বেলাল হুজুরের আগেকারের লাইফটা খুবই দুঃখের লাইফ ছিল। বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল, যার নাম ছিল উমাইয়া। দুনিয়ার মনিব নাম ছিল উমাইয়া। এই যুবকেরা, বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মুহাব্বত, বেলাল হুজুরের অন্তরে নবীর মুহাব্বত, বেলাল হুজুরের অন্তরে আমার নবীর সুন্নাতটা জায়গা পেয়েছিল। ওই সময় বেলাল হুজুর করেছিল কি জানেন? আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে বেলাল হুজুর ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বেলাল হুজুর তিনি ছিলেন মদিনার কি মুয়াজ্জিন। আজান দিতেন, বলা হচ্ছে আজান আল্লাহর দরবারে কবুল হতো। জোরে বলুন। সেই বেলাল হুজুর তিনি তখন মদিনার মসজিদের মুয়াজ্জিনও হননি, মুসলমানও হননি, ঈমানও আনেননি। দুনিয়ার একটা মনিব ছিল, নাম ছিল উমাইয়া। বেলাল হুজুরের অন্তরে আমার নবীর সুন্নাত, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত যখন বেলাল হুজুরের অন্তরটায় জায়গা পেল, এই জায়গা পাওয়ার সাথে সাথে বেলাল হুজুর আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হলেন। আর এই খবরটা দুনিয়ার মনিবের কাছে পৌঁছালো। বেলাল ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে মুসলমান হয়েছে বেলাল। এই খবরটা পাওয়ার সাথে সাথে উমাইয়া বেলাল হুজুরকে ডাক করেছিল, বেলাল একবার এদিকে এসো। বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে গিয়ে দাঁড়ালে, দুনিয়ার মনিব উমাইয়া এই সময় বেলাল হুজুরকে বলছে, বেলাল আল্লাহ বলা যাবে না, বেলাল নবী বলা যাবে না, বেলাল ইসলাম ছাড়তে হয়। বেলাল হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, বেলাল তুমি নাকি মুসলমান হয়েছো আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনেছো। বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল যে হ্যাঁ, আমি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়েছি। সঙ্গে সঙ্গে দুনিয়ার মনিব উমাইয়া বলেছিল, বেলাল আল্লাহ বলা যাবে না, নবী বলা যাবে না, ইসলাম ছাড়তে হয়, নবী বলা বন্ধ করতে হয়, আল্লাহ বলা বন্ধ করতে হয়। আমাদের বেলাল হুজুর ওই সময় জবাবে বলেছিল, এ দুনিয়ার মনিব শুনে রাখো, আমি বেলাল আমার অন্তরে যে আমি বেলাল আমার শরীরে যে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ আল্লাহ রসুলকে বলতে পারবো না। একবার জোরে বলুন।
ছোট হবে না? দুনিয়ার মনিব এই কথাটা শুনে রাগ হবে না খুশি হবে? রাগ হবে না? দুনিয়ার মনিব উমাইয়া করেছিল কি জানে, তার কাছে বাহিনী ছিল, বাহিনী। নিশ্চয়ই আপনারা বাহিনী বোঝেন। বর্তমান সময় লক্ষ্য করে দেখবেন কিছু ব্যক্তি আবার বাহিনী ছাড়া রাস্তায় বার হয় না, আছে না নাই? আছে না নাই? লক্ষ্য করে দেখবেন যে আমি কিন্তু প্রত্যেকের কথা বলছি না, ভুল ব্যাখ্যা করবেন না। বর্তমান সময় দেখবেন কিছু ব্যক্তি আছে, এরা বলে আমরা গরিবের পাশে, গরিবের কাজ করি, গরিবের পাশে আছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। কিন্তু গরিবের যখন তোমরা এতই দরদ, তাহলে গরিবের যখন এতই তোমরা কথা বলো, রাস্তায় যখন বার হয় বাহিনী ছাড়া বার হতে পারে না। তার মানে এর দ্বারাই প্রমাণ হয় সমাজের গরিবের এরা খুব খুব বেশি উপকার করেছে, ঠিক না ভুল? খুব বেশি উপকার করার কারণে রাস্তায় বার হলে বাহিনী ছাড়া বার হতে পারে না। তবে আমি ওদিকে যাচ্ছি না, সময় খুবই কম। আপনাদের এতটুকুন বলি যে আপনার বেলাল হুজুর ওই সময় বলেছিল, এ উমাইয়া শুনে রাখো, আমি বেলাল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। বাহিনী ওই সময় যে আপনার উমাইয়া অর্ডার করেছিল বাহিনীকে, এই বেলালকে জেলখানায় বন্দি করো। বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করা হয়েছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে জেলখানায় বন্দি করে বেলাল হুজুরের ওপরে এত অত্যাচার জুলুম করে উমাইয়া হাতে একটা চাবুক হাতে করে নিয়ে উমাইয়া জেলখানার ভেতরে ঢুকেছিল। মদিনার মসজিদের মুয়াজ্জিন জেলখানার ভেতরে উমাইয়া চাবুকটা হাতে করে নিয়ে যে মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। আল্লাহু আকবার! কি অত্যাচার করেছিল যে বেলাল হুজুরের অন্তরে শুধু আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, যে সুন্নাতটা জায়গা পেয়েছিল বেলাল হুজুরের অন্তরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয় আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যাব, আপনারা মনে রাখবেন আলোচনা আল্লাহ কারে অনেক শুনবেন, আলোচনা আপনারা অনেক শুনেছেন, তবে এতটুকুন মনে রেখে দেবেন, আল্লাহ পেতে গেলে নবীর কাছে যেতে হয়। নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পেতে গেলে নবীর কাছে যেতে হয়, নবীকে পেতে গেলে সুন্নাতের কাছে যেতে হয়। এ যুবকেরা, ওই বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করে উমাইয়া হাতে একটা চাবুক নিয়ে জেলখানার ভেতরে ঢুকে গিয়েছিল। ওই জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরের শরীরে উমাইয়া চাবুকের ঘা দিতে লাগে, চাবুকের ঘা দিতে লাগে, উমাইয়া মারতে লাগে বেলাল হুজুরের শরীরে। হাদিস শরীফ সাক্ষী দেয়, এই মারতে 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 উমাইয়া হাঁপিয়ে গিয়েছিল। বেলাল হুজুরের শরীরে এত চাবুকের ঘা দিয়েছিল, উমাইয়া হাঁপিয়ে গিয়েছিল। এ নবী প্রেমিকেরা, ওই চাবুকটা উমাইয়া আর একজনের হাতে তুলে দিয়েছিল বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দেওয়ার জন্য। ওই ব্যক্তিও বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে, ওই ব্যক্তিও মারতে মারতে ওই ব্যক্তিও হাঁপিয়ে যায়। ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়েছিল, এমন করে ওই ব্যক্তিও মারতে লাগে। এ যুবকেরা, বেলাল হুজুরের শরীরে যখনই একটা চাবুকের ঘা পড়ে, বেলাল হুজুরের জবান থেকে, জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ বার হতে লাগে, আহার 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 আহার। হুজুরের শরীরে চাবুকের ঘা, বেলাল হুজুরের জবান থেকে, জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ, আল্লাহ 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 করে চিৎকার দিতে লাগে। তথাপি অন্যায় মাথা নত করে না, বেলাল হুজুর মাথা নত করে না। হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, হাদিস শরীফ সাক্ষী দেয়, এত মার মারা হয়েছিল, বেলাল হুজুরের শরীর থেকে রক্ত বার হচ্ছিল,
বেলাল হুজুরের শরীরটা ফেটে রক্ত গড়াতে লাগে। ওই সময় উমাইয়া জেলখানার ভেতরে ঢুকেছিল। জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে একটা অফার দিতে লাগে, একটা অফার দিতে লাগে। বেলাল, এখনো সময় আছে, আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। বেলাল, তুমি আল্লাহ বলা বন্ধ করো, তাহলে তোমাকে আমরা জেলখানা থেকে আজাদ করে দেবো, জেলখানা থেকে ছেড়ে দেবো। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুর ওই সময় বলেছিল, এ উমাইয়া শুনে রাখো, আমি বেলাল তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, জেলখানার ভেতর থেকে জানিয়ে দিয়ে গেলাম, এ উমাইয়া শুনে রাখো, তোমাদের এই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে। এ উমাইয়া শুনে রাখো, আমি বেলাল জানিয়ে দিলাম, আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার ওপরে তোমাদের এই চাবুকের একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরের শরীর থেকে রক্ত বার হচ্ছে, তখন উমাইয়া দেখছে একটা সুযোগ আছে, একটা অফার দেয়া যাক। কি অফার? জেলখানা থেকে আজাদ করে দেবো, ছেড়ে দেবো, যদি তিনি এই কথাটা শুনে যদি আমাদের কথা মেনে নেয়। বেলাল হুজুর উত্তর দিচ্ছে, তোমাদের এই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে, কিন্তু আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার ওপরে তোমাদের এই চাবুকের একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। একবার জোরে বলো, জোরে হবে না? সেই বেলাল হুজুর আমার নবীকে কতটা মহাব্বত করেছিলেন, সুন্নাতকে ভালোবেসে। বর্তমান সময়ে আমরা কিন্তু সুন্নাত কিন্তু মানি না। অধিকাংশ, যে সব বলা ভুল হবে, অধিকাংশ আমরা কিন্তু সুন্নাত মানি না। 12 রবিউল আউয়াল চাঁদ উঠলে রসুলকে ভালোবাসি কিভাবে? একটা ঝান্ডা বাজার থেকে কিনে বাইকে সামনে বেঁধে দিয়ে রসুলের মহাব্বত দেখানো হয়। এমনও যুবক দেখতে পাওয়া যায় ঝান্ডা বাইকে, আর ওই ঝান্ডা বাইকে বেঁধে পিচ্চাপ পেয়ে গেছে রাস্তার ধারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যুবকটা পিচ্চাপ করে, বসে পর্যন্ত পিচ্চাপ করে না। পানি লিয়া তো দূরের কথা, যে এই মহাব্বত, এই ভালোবাসা আপনাকে আমাকে রিহাই দিতে পারবে না। রসুলকে মহাব্বত করতে গেলে সুন্নাতকে মেনে আমার রসুলকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। আর সুন্নাতকে মেনে যদি ভালোবাসতে পারে, মনে রাখবেন কিয়ামতের দিনে, বিচারের দিনে নবীর পাশাপাশি আল্লাহ দাঁড়ানোর সুযোগটা আল্লাহ করে দেবে। জোরে বলো, জোরে হবে না? কোন বেলাল হুজুরের কথা আপনাদের কাছে বলছি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, বেলাল হুজুর যখন মদিনার মসজিদে আজান দিতে, আমার আপনার নবী যখন মেম্বার শরীফে বসে থাকতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন, বেলাল হুজুর আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছে যেতেন। কোন জায়গায়? আপনাদের মসজিদে আজান আপনারা লক্ষ্য করে শুনবেন, যে আপনাদের মসজিদ, আপনাদের গ্রামের পাড়ার মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, লক্ষ্য করে শুনলে আপনারা শুনতে পাবেন। কি পাবেন? মসজিদের মুয়াজ্জিন আজান দিতে দিতে ঠিক যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে, মুয়াজ্জিন বলছে কি তখন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে না? বলে না? কি বলে না? বলে তো নাকি? আপনারা লক্ষ্য করবে, আজকে ফজরের আজান হবে, ঈশার আজান তো হয়ে গেল নাকি? ঈশার আজান হয়ে গেল, ফজরের আজান আপনারা শুনবেন। মুয়াজ্জিন সাহেব আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে, কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে না? বলে তো নাকি? কিন্তু বেলাল হুজুর যখন আজান দিতেন, আমার নবী যখন মেম্বার শরীফে বসে থাকতেন, বেলাল হুজুর আজান দিতে দিতে তিনি যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছাতেন, বেলাল হুজুর তখন বলতেন কি, আশহাদু আন্নাকা। কি বলতেন? আশহাদু
আন্নাকা আন্নাকা মুহাম্মাদা রাসূলুল্লাহ। বেলাল হুজুর এই সময় নিজের শাহাদাত আঙ্গুলটা তুলে আমার আপনার নবীর দিকে ইশারা করে করে দেখাতেন। জোরে বলুন, জোরে হবে না? সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে আপনাদের বলে দিয়ে যায়, সারা পৃথিবীতে ওই মসজিদে যত মুয়াজ্জিন আছে তারা কিন্তু আর এটা কিন্তু বলতে পারবে না কি আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর তারা কিন্তু শাহাদাত আঙ্গুল তুলে দেখাতে পারবে না। বেলাল হুজুর তিনি যে আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছাতেন তিনি তখন বলতেন আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল হুজুর ওই সময় নিজের শাহাদাত আঙ্গুলটা তুলে আমার আপনার নবীর দিকে ইশারা করে করে দেখাতেন। সেই বেলাল হুজুর তিনি অন্যায় মাথা নত করেন, হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে জেলের ভেতরে অন্যায় মাথা নত করেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব, বর্তমান সময় যেটা চলছে কঠিন সময়, কঠিন টাইম, যে আপনাকেও মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের ভেতরে আপনাকেও ভরা হতে পারে। মনে রাখবেন, সমাজে এরকম খবর আমাদের কাছে একটা নাই দুটো নাই, হাজার হাজার খবর আছে যে গরিব মানুষ, অসহায় মানুষ, যে আপনার ভ্যান চালিয়ে রিকশা চালিয়ে খায়, লেবারে খাটে, তার কথা অনুযায়ী যদি আপনি চলতে যদি না পারেন আপনাকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের ভেতরে ভরা হবে, এবং ভরাও হচ্ছে মিথ্যা মিথ্যা কেস দিয়ে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে থাকবেন। আর এই দাঁড়িয়ে থেকে জেল যদি খাটতে হয় জেলও খাটবেন। বেলাল হুজুরের পাশাপাশি আল্লাহ আপনাকে জান্নাতে থাকার সুযোগটা করে দেবে। জোরে বলুন, জোরে হবে না? জান্নাতের সর্দারের নাম বলেন তো দেখি, বলতে পারবেন না? বলতে বলতে একটু মনে পড়ে গেল, তাই আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম, জান্নাতের সর্দারের নাম হলো কি? আল্লাহ জান্নাতের সর্দার কাকে করেছেন? আওলাদে রসুল ইমাম হাসান, ইমাম হোসাইন হুজুরকে। জোরে বলবেন না? আচ্ছা, আপনারা কারবালার জমিনের ঘটনা তো নিশ্চয়ই শুনেছেন, কি শোনেন না আপনারা? ওলামা হযরতদের জবান থেকে আপনারা একবার নাই বহুবার মুহররমের চাঁদ উঠলে শোনেন। তবে আমি আপনাদের এতটুকুন বলে যাব, কারবালার জমিনে যে যুদ্ধটা হয়েছিল এটা কি কোনো গদির লড়াই হয়েছিল? কি বলছেন, গদির লড়াই? যে এটা কি গদির লড়াই ছিল কি? যে অনেক বক্তা নসিহত করতে করতে, আমি নিজে শুনেছি অনেক বক্তা বক্তব্য দিতে দিতে যে তারা, আমার মনে হয় তাদের ঠিক জানা নাই, আর তা না হলে এলেম তাদের নাই। যে তার কারণ হলো অনেক বক্তা বক্তব্য দিতে দিতে নসিহত করতে করতে বলে একটা গদির লড়াই হয়েছিল কারবালার জমিনে। যে তবে আপনাদের জানাই, ইমাম হোসাইন হুজুরের তিনি কিন্তু গদির লড়াই করেন রে, তিনার গদির লোভ ছিল না। কারবালার জমিনে লড়াইটা হয়েছিল হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়েছিলেন আওলাদে রসুল। যে এজিদ বলেছিল আমার হাতে হাত দিতে হবে, আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর বলেছিলেন হাতে হাত দিতে পারি, কিন্তু হাতে হাত দেওয়ার আগে তোমার মধ্যে কিছু খারাপই আছে, নোংরা আছে, গলত আছে, আগে তুমি পরিষ্কার হও, সাই হও, আগে তুমি ওগুলোকে ঠিক করো, তারপরে আমি আওলাদে রসুল তোমার হাতে হাত দিতে চাই, আমি ইমাম হোসেন হাতে হাত দিতে চাই। এই কথা বলাতে এখান থেকে যুদ্ধ শুরু হয়। যে এখান থেকে নিয়ে আপনার সূত্রপাত শুরু হয়। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে কারবালার জমিনের ঘটনা আপনাদের কাছে বলতে আসেনি, এতটুকুন জানাই, আওলাদে রসুল ইমাম হোসাইন হুজুর কারবালার জমিনে তিনি হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়েছিলেন, অন্যায় মাথা নত করেননি। তিনাকে শহীদ করা হয়েছিল কারবালার জমিনে। হাদিস শরীফ সাক্ষী দেয়, তিনার এই শরীর মোবারক থেকে জান্নাতের সর্দার ইমাম হোসাইন হুজুরের শের মোবারকটা, শরীর মোবারক থেকে শের মোবারকটা আলাদা করে দিয়েছিল। কত কষ্ট দিয়েছিল আওলাদে রসুল। ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা, শরীর মোবারকটা দুটো আলাদা, এমন যে তারা কষ্ট দিয়েছিল। কিন্তু হুজুরের শরীর মোবারকটা দাফন করা আছে। আপনাদের বলে যাই যে আপনারা জানেন, নিশ্চয়ই নাম শুনেছেন, ইরাক আছে না, রাই নাম শোনেন না?
হুজুরের শরীর মোবারক দাফন করা, কিন্তু শের মোবারকটা দাফন আছে কোথায়? আবার অন্য একটা দেশে দাফন করা আছে। হুজুরের শের মোবারক মোট 3 বার দাফন করা হয়। কবার? 3 বার। ইতিহাস সাক্ষী দিচ্ছে আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরের শের মোবারক প্রথম দাফন করা হয় উমাইয়া জামে মসজিদ মাঠ বলে একটা মাঠ আছে, ওই মাঠে আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরের শের মোবারক প্রথম দাফন করা হয়। ওখান থেকে না আবার তোলা হয়েছিল আপনার 2 দিন 3 দিন পরে, যে না বেশ বহুদিন পরে হুজুরের শের মোবারক ওখান থেকে না আবার তোলা হয়েছিল, তুলে আবার নিয়ে গিয়ে দাফন করা হচ্ছে কোথায়? আসকালান বলে একটা জায়গা আছে, আসকালানের জমিনে নিয়ে গিয়ে হুজুরের শের মোবারক দাফন করা হয়। আবার ওখান থেকে তুলে ফের নিয়ে চলে যাওয়া হয় কোথায়? হুজুরের শের মোবারক নিয়ে চলে যাওয়া হলো মিশর। আপনারা নাম শুনেছেন, একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ আছে দাদাই, মিশর। এই মিশরে আল হুসাইনি এলাকা, বর্তমান আল হুসাইনি এলাকা, কিন্তু এই নামটাও হয়েছে হুজুরের শের মোবারকটা ওখানে আছে বলে, যে মিশরে আল হুসাইনি এলাকায় নিয়ে গিয়ে হুজুরের শের মোবারক দাফন করা হয়। আল্লামাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার মিশর সফর করেছিলাম এবছরেই। মিশরে গিয়ে আমি হুজুরের মাজারে গিয়ে দেখলাম, শের মোবারকের মাজারে গিয়ে দেখলাম নবী প্রেমিক, রসুল প্রেমিক লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, তারা জিয়ারত করছে। আল্লামাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগারও গিয়েছিলাম। তবে আপনাদের এতটুকুন জানিয়ে দিয়ে যায়, হুজুরের শের মোবারক 3টে জায়গায় কেন দাফন হলো? 3টে জায়গায় দাফন হওয়ার কারণ হলো, প্রথম উমাইয়া জামে মসজিদে দাফন করার পরে তোলা হলো শের মোবারক। কারণ হলো সেই টাইমে, সেই সময় যে আমার নবীর আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা জমিন থেকে তুলে কিছু মানুষ প্ল্যান করলো হুজুরের শের মোবারকের সাথে বিয়াদবি করবে, যে নবীর গোস্তাকি, যে আমার আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরের দুশ্মনেরা হুজুরের শের মোবারক জমিন থেকে তুলে বিয়াদবি করবে। এই প্ল্যান যখন করেছিল আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরের মহাব্বতের মানুষেরা, হুজুরের শের মোবারক যাতে বিয়াদবি না হয়, কোনো ক্ষতি না হয়, তারা এইভাবে একটা জায়গা থেকে তুলে আর একটা জায়গায়, আর একটা জায়গা থেকে তুলে আর একটা জায়গায়। কিন্তু এখানে একটা অবাক করার কথা হলো কি জানেন, যে হুজুরের শের মোবারক যতবার তোলা হয়েছিল দেখতে পাওয়া গেছিল হুজুরের শের মোবারকের একটা চুল পরিমাণ কোন রকম পরিবর্তন বা ক্ষতিও হয় না। একবার জোরে বলুন, জোরে হবে না? আওলাদের রসুল ইমাম হোসেন হুজুর কারবালার জমিনে শহীদ হলেন কিসের ওপরে দাঁড়িয়ে? হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে। অন্যায় মাথা নত করেন রে। হযরতে বেলাল হুজুর তিনি জেলের ভেতরে হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে অন্যায় মাথা নত করেন। হযরতে খাব্বাব আমার নবীর সাহাবা, যে তিনিও হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে, তাই তিনাকে মরুভূমির উপরে উটের দড়ির সাথে বেঁধে দিয়ে, উটের সাথে বেঁধে, ওই হাত পায়ে দড়ি বেঁধে, ওই দড়ি উটের সাথে বেঁধে দিয়ে হুজুরকে মরুভূমির ওপরে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। হযরতে খাব্বাব হুজুরের সারা শরীরটা ছিঁড়ে রক্ত বার হচ্ছিল। হুজুরের আপনার তাদের মনে শান্তি আসেনি, তারা করেছিল কি জানেন, হুজুরের আপনার বুকের উপরে একটা পাথরকে চাপিয়ে দিয়েছিল। হুজুরকে বলা হয়েছিল এখনো সময় আছে, আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো। খাব্বাব হুজুরও তিনি উত্তর দিয়েছিল কি, আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয়, হাদিস শরীফ খুললে আপনারা দেখতে পাবেন আমার নবী সাহাবা হযরতে বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করে হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। হুজুরের জবান থেকে, জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ বার হয়, আহার আহার, আল্লাহ আল্লাহ করে চিৎকার করতে লাগে। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত
উম্মত উম্মতিরা বেলাল হুজুরের শরীরে এই চাবুকের ঘা দেয়া হয়, চাবুক মারা হয়। বেলাল হুজুরের জবান থেকে আওয়াজ আহাদ 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 আল্লাহ আল্লাহ করে চিৎকার দেয়। এই আওয়াজটা আমার নবীর একজন সাহাবা, জিনার নাম আপনারা অনেকে শুনেছে, জিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক। এই নামটা আপনারা শুনেছেন। আবু বকর হুজুর ছিলেন আমার নবী পাকের একজন মহাব্বতের সাহাবা ছিল। এই যুবকেরা, আবু বকর হুজুর আমার নবীর সঙ্গে আল্লাহর নবীর সাথে হিজরত করেছিল। আবু বকর হুজুরের পা মোবারকে সাপ কামড়েছিল। ওই সাপ কামড়ানোর পরে আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষ ছড়িয়ে গিয়েছিল। এই যুবকেরা, আল্লাহর নবী থুতু মোবারক বার করে আমার আপনার নবী নিজের জবান থেকে লালা মোবারক বার করে আবু বকর হুজুরের যে জায়গায় সাপ কামড়েছিল ওই জায়গায় লাগিয়ে দিয়েছিলেন। এই লাগানোর সাথে সাথে দেখতে পাওয়া যায় আবু বকর হুজুরের শরীরে সাপের বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, আবু বকর হুজুরের যদি কথা বলা যায় সারা রাত কেটে যাবে। আবু বকর হুজুরের আলোচনা করে শেষ করা যাবে না। তবে আপনাদের এতটুকু জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আবু বকর হুজুরের কানে আওয়াজটা ভেসে আসলো, জেলখানার ভেতর থেকে আওয়াজ দেয় আহার আহার আল্লাহ আল্লাহ করে চিৎকার দেয়। আবু বকর হুজুরের যখন কানে আওয়াজটা আসলো, আবু বকর হুজুর শোনার সাথে সাথে তিনি আওয়াজটা শুনে শুনে আবু বকর হুজুর একদম জেলখানার কাছে গিয়ে হাজির হলেন। জেলখানার কাছে গিয়ে ওই জেলখানার ভেতরে গিয়ে দেখে আবু বকর হুজুর গিয়ে দেখে উমাইয়া বেলাল হুজুরের শরীরের উপরে চাবুকের ঘা দিতে লাগে, বেলাল হুজুরের উপরে অত্যাচার জুলুম করতে লাগে। আবু বকর হুজুর বলেছিল উমাইয়া বেলালকে মারো না, বেলালকে ছেড়ে দাও, বেলালের উপর অত্যাচার জুলুম করো না। আবু বকর হুজুরের কথা উমাইয়া মানে না। আবু বকর হুজুর জেলখানার ভেতরে গিয়ে বলছে উমাইয়া বেলালকে তুমি মেরো না, ছেড়ে দাও, অত্যাচার জুলুম করো না। যে উমাইয়া কিন্তু শোনেরা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে যখন আবু বকর হুজুর দেখলেন আমার কথা শুনছে না, একটা প্রস্তাব আবু বকর হুজুর উমাইয়াকে দিচ্ছে। কি প্রস্তাব? তাহলে এক কাজ করো, এই বেলালকে না মেরে আমি আবু বকর আমার কাছে তুমি বেলালকে বিক্রি করে দাও, আমি কিনতে চাই বেলালকে। জোরে বলো, জোরে হবে না? মানুষ কেনা বেচা কি চলে এখনো? এদিকে কি কোনো বাজার আছে মানুষ কেনা বেচা? আবু বকর হুজুর কিনতে চাইছে মানে একটু বলে যাই যে না হলে একটা ধারণা আমাদের ভুল হতে পারে যে সাহাবা হুজুরের উপরে তখন কিন্তু মানুষ কিনা বেচা করা হতো, মানুষ বিক্রি করার হাট বসতো, অর্থাৎ মানুষ বিক্রি করার বাজার বসতো। আমরা এখন দেখি সবজি বিক্রি করার হাট বসে, বসে না? আপনাদের আশপাশে আছে না? সবজির হাট আছে, বিভিন্ন রকম হাট বসে, মাছের হাট আছে, কিন্তু তখন কিন্তু মানুষ বিক্রি করার হাট বসতো, যে অর্থাৎ মানুষ কেনা বেচা হতো। সেই টাইমে সেই সময় আবু বকর হুজুর যখন দেখলেন কোনো রাস্তা নাই, আমার কথা শুনছে না, তখন আবু বকর হুজুর প্রস্তাব দিল কি উমাইয়া তুমি এক কাজ করো, এই বেলালকে তুমি না মেরে আমি আবু বকর আমার কাছে বিক্রি করে দাও। আবু বকর হুজুরের এই প্রস্তাবটা কিন্তু মানে না, আবু বকর হুজুরের এই কথাটাও শোনে না। আবু বকর হুজুরের কথা না নিয়ে বেলাল হুজুরের উপর অত্যাচার জুলুম করতে লাগে। অনেক বড় ঘটনা আপনাদের কাছে একটু জানিয়ে দিয়ে যাই ছোট্ট করে, সেটা হচ্ছে কি হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আবু বকর হুজুর অনেক বুঝাতে লাগে। এই বুঝাতে 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 উমাইয়া রাজি হলো বেলাল হুজুরকে বিক্রি করার জন্য। একবার জোরে বলুন, জোরে হবে না? আবু বকর হুজুর কিন্তু বেলাল হুজুরকে কিনে নিয়েছিলেন, উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে।
আবু বকর হুজুর বেলাল হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন। এই যাওয়ার পথে বেলাল হুজুর একটা কথা বলেছিল। কি কথা? আবু বকর হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন, বেলাল হুজুর যাচ্ছেন, যাওয়ার পথে বেলাল হুজুর একটা কথা বলছে, কি যে দুনিয়ার একটা মনিবের কাছ থেকে আমি বেলাল রেহাই পেলাম, দুনিয়ার একটা মনিবের কাছ থেকে আমি বেলাল রেহাই পেলাম, আবার আরেকজনের কাছে এলাম। তার মানে আবু বকর হুজুর কিনে নিয়েছে। আবু বকর হুজুরের কথা বলছে, একজনের কাছে রেহাই পেলাম, আরেকজনের কাছে এলাম, ইনি আবার আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না। বেলাল হুজুর যখন এই কথাটা বলেছিলেন, আবু বকর হুজুর তিনি শুনতে পাওয়ার সাথে সাথে আবু বকর হুজুর বলেছিল, বেলাল তুমি ভেবো না আমি আবু বকর তোমার উপর অত্যাচার জুলুম করব, তুমি ভেবো না আমি আবু বকর, আমি তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? সেই বেলাল হুজুর মদিনার মসজিদের মুয়াজ্জিন হলেন। সেই বেলাল হুজুর আজান দিতেন, যে আমার নবী মেম্বার শরীফে বসে থাকতেন, আল্লাহু আকবার। সেই বেলাল হুজুর আমার রসুলকে কতটা মহাব্বত, কতটা ভালোবেসেছিলেন। মনে রাখবেন, সুন্নাতকে ছেড়ে দিয়ে বেলাল হুজুর রসুলকে ভালোবেসেছিল যে না, সুন্নাতকে মজবুত করে ধরে আমার নবীকে ভালোবেসেছিলেন। আর নবীকে ভালোবেসেছিলেন বলেই তিনি আল্লাহকেও পেয়ে গেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। গোলাপ লীলাম, কাদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছে হাজার ফুলের মালা, মনের সুখে মালা গেঁথেছে হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে বলেন বলো বলো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আরো মহব্বতে জোরে বলেন বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না?
একটা যুদ্ধের ময়দানের কথা মনে পড়ে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, মিশকাত শরীফ এবং বুখারী শরীফ খুললে দেখতে পাবে যুদ্ধের ময়দানটার নাম হচ্ছে বদরের যুদ্ধের ময়দান। নাম হলো কি? বদর। আর একটা যুদ্ধের ময়দানের নাম আছে ওহুদ, আছে না নাই? আর একটা যুদ্ধের ময়দান আছে খন্দক, আর একটা যুদ্ধের ময়দান আছে তাবুক, আর একটা যুদ্ধের ময়দান আছে হুনাইন। বিভিন্ন যুদ্ধের ময়দান যে আপনারা হাদিস শরীফ খুললে দেখতে পাবেন। কিন্তু আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, ওহুদের যুদ্ধের ময়দান বলে একটা যুদ্ধের ময়দান আছে। আর ওই যুদ্ধের ময়দানে যে আমার আপনার নবী তিনি নিজে হাজির ছিলেন, আল্লাহ রসুল কিন্তু হাজির। আজও কিন্তু সেই ওহুদের জমিনটা আছে, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, আল্লাহ দেখিয়েছে। ওহুদের জমিন দেখলে মনে হবে আজও পর্যন্ত যেন জমিনটা লাল হয়ে আছে। হাজি সাহেবরা যান, নিজের চামড়ার চোখে দেখে আসেন, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 দেখতে পাওয়া যায় আমার আপনার নবী আছেন, সাহাবা হুজুররা আছেন, কাফেররা আছে, যুদ্ধ চলছে। যে কিন্তু এর মাঝে একটা কথা আপনাদের বলে যায়, ইসলাম মানে হলো, আমরা প্রত্যেকেই জানি কি ইসলাম মানে হলো শান্তি, তাই তো নাকি? ইসলাম আমরা বলি শান্তি। যে কিছু আপনার ব্যক্তির একটা প্রশ্ন, অন্য ধর্মের যেমন মানুষের প্রশ্ন, আবার মুসলমান ঘরেরও কিছু ছেলেদের মনে একটা প্রশ্ন, কি ইসলাম যদি হয় শান্তি তাহলে কেন যুদ্ধ হয়েছিল? ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধের ময়দানগুলো কেন হয়েছিল? ইসলাম যদি হয় শান্তি, তাদের মনের মধ্যে প্রশ্ন এটাই, সাহাবা হুজুররা হাতে কেন তরবাল তুলেছিলেন, যুদ্ধের ময়দানে কেন নেমেছিলেন? তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী সর্বপ্রথম আমি উত্তর দিতে গিয়ে আমি এটাই বলি, কি একটা কোন জায়গায় কেউ প্রমাণ একটা দেখাতে পারবে না। কি প্রমাণ? আমার আপনার নবী সাহাবা হুজুরগণদের নিয়ে আগে বেড়ে কোন জায়গায় যুদ্ধ করতে গেছে, একটা প্রমাণ কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। আল্লাহর নবী আগে বেড়ে কোন জায়গায় যুদ্ধ করতে গেছেন যে না। কখন যুদ্ধ হয়েছিল মনে রাখবেন, যখন কাফেররা আমার নবী সাহাবা হুজুরদের উপরে জান লিয়া হামলা করতে এসছে। আমার নবীকে মক্কায় ঘিরে ফেলেছিল, আল্লাহ রসুলের ঘর কি ঘিরে ফেলেন? কাফেররা ঘিরে ফেলেছে চতুর্দিকে, আমার নবীকে জানে মেরে দেবে। কিন্তু আমার আপনার নবী যে দুটো হাতে মুঠো বালি নিয়ে দোয়া পড়ে ছুড়ে দিয়েছিল, কাফেরদের চোখে চোখে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। আর আমার নবী তাদের সামনে থেকে বার হয়ে চলে এসেছিলেন। জোরে বলুন। নবী তাহলে জন্মভূমি ফেলে রেখে, নিজের ঘর বাড়ি ফেলে রেখে মক্কা থেকে মদিনাতে এলেন। এই আসার পরও তাদের কিন্তু মনে শান্তি আসে রে, মক্কা থেকে মদিনাতে আসছে, আমার নবীকে মারবে, সাহাবা হুজুরদের মারবে। দেখেন আমার নবী কিন্তু মদিনা থেকে মক্কাতে জানলে যে মারার জন্য, বদলা নেওয়ার জন্য, আমার নবী জানলে নিজের জন্মভূমি ঘর বাড়ি ফেলে দিয়ে মক্কা থেকে মদিনাতে, কিন্তু সেই কাফেররা আবার মক্কা থেকে মদিনাতে এসছে রসুলকে মারবে, সাহাবা হুজুরগণদের মারবে। যে যখনই জান লিয়া হামলা যখন করতে এসেছে, সাহাবা হুজুররা নিজের জানকে বাঁচানোর জন্য, ডিফেন্স আত্মরক্ষা করার জন্য সাহাবা হুজুররা ওই সময় ডিফেন্স করেছিল। যে এই ডিফেন্স করতে গিয়ে তখনই যুদ্ধ হয়েছিল। আর আমার ইসলাম বলছে কি জানেন, আপনাকে যদি কোনো ব্যক্তি জান লিয়া হামলা করতে আসে, এখানে আপনারা বসে আছেন আজকে দেখছেন এই রাস্তাতে কোন এক ব্যক্তি হাতে একটা অস্ত্র নিয়ে এসছে, আপনাকে জান লিয়া হামলা করবে, বলে আপনি কি বসে থাকবেন না? নিজের আত্মরক্ষার জন্য আপনি নিজের জানটাকে বাঁচানোর চেষ্টা করবেন? কি মনে হয়, কি বলছেন আপনি? বাঁচাবেন না? না হাত বেঁধে বসে থাকবেন? হাত বেঁধে বসে থাকবেন না। একজন এসছে অস্ত্র হাতে করে নিয়ে আপনাকে জান দিয়ে হামলা করতে এসছে, ইসলাম বলছে কি জানেন, আপনি আপনার নিজের জানটা আপনি বাঁচান। এই বাঁচানোর জন্য ডিফেন্স করুন, আত্মরক্ষা করুন। এই ডিফেন্স করতে, আত্মরক্ষা করতে গিয়ে যে আপনি যে কাজটা করবেন নিজের জানটা বাঁচানোর জন্য, ইসলাম বলছে এই জান বাঁচানোর কাজটা হচ্ছে একটা ফরজ কাজ। জোরে বলুন, জোরে বলবেন না?
আপনি আপনার নিজের জানটা বাঁচানোর জন্য ফরজ, এই জান বাঁচানো হচ্ছে ফরজ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই সাহাবা হুজুররা নিজের জান বাঁচানোর জন্য আত্মরক্ষা করার জন্য ডিফেন্স করেছিল, যে আগে বেড়ে কোনো জায়গায় যুদ্ধ করতে যায়নি। বর্তমান প্যালেস্তাইন আপনারা নাম শুনেছেন, ইসরায়েল নাম শোনেন না? এই দুই দেশের যুদ্ধ হচ্ছে। অনেকে আপনাদের বলে যায়, আমার ভারতবর্ষের মিডিয়া কিছু, আপনার সব মিডিয়া আমার বলা ভুল হবে, ভারতের কিছু ইসরায়েলের দালাল মিডিয়া, আমি আসিম বিল্লাহ বলি, ইসরায়েলের দালাল মিডিয়া ইসরায়েলের দালালি করছে ভারতের বুকে বসে বসে। তারা কোনোদিন বলল না যে ইসরায়েল যে বোম দিয়ে, রকেট দিয়ে, কামান দিয়ে প্যালেস্তাইনের হাজার হাজার শিশু বাচ্চাদের মেরে দিচ্ছে, কিন্তু আমার ভারতবর্ষের কিছু দালাল মিডিয়ার চোখে কিন্তু এই ঘটনাগুলো তাদের চোখে পড়েনি। অথচ আমার ভারতবর্ষের কিছু দালাল মিডিয়া আছে, কিছু সাংবাদিক আছে, এরা বক্তব্য দিতে দিতে এরা বলছে কি, যে আপনার ইসরায়েলের মুসলমান যে কাজটা করছে, যে হামাস যে কাজটা করছে, এটা এরা জঙ্গি, এদের জঙ্গি বলে তকমা দিচ্ছে। তবে আমি আসিম বিল্লাহ বলি, এটা 100-র মধ্যে 100% ভুল, মিথ্যা। ভারতের ইন্ডিয়ার সাংবাদিক মিডিয়া এরা মিথ্যা প্রচার করছে, সব মিডিয়া নয়, আবার বলছি কিছু মিডিয়া এরা ভুল মিথ্যা প্রচার করছে, যে ইতিহাস এদের জানা নাই। আর যদিও জানে, ইতিহাস চেপে রেখেছে। আপনাদের বলে দিয়ে যায়, ইতিহাস হলো কি জানেন? 75 বছর ধরে এই যুদ্ধটা চলছে। এটা হচ্ছে 2 মাস 3 মাসের যুদ্ধ, যেটা 75 বছর ধরে ইসরায়েল তারা প্যালেস্তাইনের মুসলমানদের মারছে। কখনো আপনারা শুনেছেন যে মসজিদুল আল আকসায় তারাবির নামাজ হচ্ছে, ইসরায়েল বাহিনী তারা গিয়ে গুলির হামলা চালিয়েছে? কি শোনেন আপনারা? এরকম খবর পান না? যে কখনো আপনারা শুনেছেন ঈদের নামাজের সময় মুসলমানদের উপরে লাঠি চার্জ করেছে মসজিদুল আল আকসায়? 75 বছর ধরে মুসলমানের ঘর বাড়ি, তাদের জন্মভূমি একটু করে ইসরায়েল তারা দখল করছে। খোলা আকাশের নিচে পৃথিবীতে এত বড় জেলখানার পৃথিবীতে কোনো জায়গায় নাই, যেটা হচ্ছে প্যালেস্তাইন। যে আপনার ইসরায়েল চতুর্দিকে তারা দখল করতে 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 আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, মসজিদুল আল আকসাকে যখন দখল করার জন্য প্ল্যান করে প্যালেস্তাইনের মুসলমান হামাস সংগঠন, তারা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তারা শুধু রক্ত নয়, তারা তাদের জীবন দিয়েও আল্লাহর ঘরকে হেফাজত করছে। অর্থাৎ তাদের জীবন বাঁচানোর জন্য, আত্মরক্ষা করার জন্য, তাদের জন্মভূমি ফিরে পাওয়ার জন্য তারা ডিফেন্স করছে, আত্মরক্ষা করছে প্যালেস্তাইনের মুসলমান। এই আত্মরক্ষা করতে গিয়ে যুদ্ধ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে আপনারা, আমি আপনি ভারতবর্ষের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, আমরা মোবাইলে সেই দৃশ্য দেখছি, আপনার আমার চোখ দিয়ে পানি বার হবে। ছোট ছোট বাচ্চাদের ছাদ দিচ্ছে এরা, প্যালেস্তাইনের জমিনে হসপিটালে পর্যন্ত বোম মারা হচ্ছে, ঠিক না ভুল? বোম মারা হয়, কিন্তু আমি আপনি মোবাইলে দেখি, আমরা কিছু করতে পারি না। তবে এতটুকুন আপনাদের বলি, ভারতবর্ষের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, আমার আপনার কিন্তু একটা ইমানি দায়িত্ব আছে, কর্তব্য আছে। কি দায়িত্ব? আপনাদের বলে যাই, ইসরায়েলের যত প্রোডাক্ট আছে আপনারা বর্জন করেন, খাবেন না। যেমন আপনারা জানেন কোকোকোলা আছে না, নাই? বিভিন্ন রকম এরকম প্রোডাক্ট আছে, খাওয়া বন্ধ করুন, আপনারা বর্জন করুন। আর একটা আমাদের ইমানি দায়িত্ব, কর্তব্য, আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে গিয়ে সেজদা দিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে তাদের জন্য দোয়া চাইবেন। সারা পৃথিবীর মুসলমান যদি প্যালেস্তাইনের মুসলমানের জন্য দোয়া চায়, পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি, সময় থাকলে আপনাদের আমি বলে যেতাম যে আল্লাহর দরবার যদি আমাদের দোয়া যদি কবুল হয়, আল্লাহর মাদার যদি প্যালেস্তাইনের মুসলমানের উপর আল্লাহর মাদার যদি হয়, আমেরিকা কেন, সারা পৃথিবী যদি ইসরায়েলের দিকে যদি হয়ে যায়, আর আল্লাহর মাদার যদি প্যালেস্তাইনের মুসলমানের উপর যদি হয়, যে প্যালেস্তাইনের মুসলমান কেন, মসজিদুল আল আকসার একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আমাদের ইমানি দায়িত্ব, কর্তব্য, পশ্চিম বাংলার মুসলমান কি
তাদের জন্য একটু দোয়া চাওয়া। কি এই দোয়া চাইতে পারবেন না? এই দোয়া চাইতে পারবেন না? ছোট ছোট বাচ্চারা তারা কিভাবে, আপনি মোবাইলে যদি ভিডিও দেখেন, আমি একটা ভিডিও দেখছিলাম যে বোম মারা হয়েছে একটা বিল্ডিং ভেঙে, এমন একটা পজিশনে গ্যাপের মধ্যে, এমন একটা পজিশনে একটা বাচ্চা ওপরে আপনার বিল্ডিং ভেঙে পড়ে আছে, বাচ্চাটা এমন একটা ঘাঁজের মধ্যে ঢুকে গেছে। এক কথা মোবাইলে যেটা দেখছি, তার খালি মুখটুকুন দেখা যাচ্ছে মোবাইলে, খালি এই মুখটা দেখা যাচ্ছে। বাচ্চার হয় বাপ, না হলে ভাই, না হলে পরিবারের কেউ হবে, যে না হলে অন্য কেউ হবে, বাচ্চাটার মুখ দিয়ে ওই ফাঁক আছে, ওখান থেকে খালি একটু একটু করে পানি দিচ্ছে, বাচ্চাটা খাচ্ছে। যে আল্লাহু আকবার। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই বর্তমান 2023 কঠিন সময়, কঠিন টাইম, হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে থাকবেন, অন্যায় মাথা নত করবেন না। আল্লাহর আসমানি মাদাত আপনারা উপরে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মারহাবা। আমি দোয়া চাই পীরের ঘরের বাচ্চা হিসাবে। কালকে আমি বাংলাদেশ থেকে এসেছি রাত্রের বেলা, এই প্রথম আমি রাত প্রায় তখন বাজে মনে হচ্ছে 2টো বাজে, দরবার শরীফে গিয়ে পৌঁছেছি। বাংলাদেশ থেকে কলকাতা এয়ারপোর্টে এসেছি, ঢাকা থেকে কলকাতা এয়ারপোর্ট, ওখান থেকে আবার বাড়িতে গেছি রাত 2টো প্রায়। যাই হোক, অনেকটা জার্নি বাংলাদেশে। যে বাংলাদেশ থেকে আসার পর আপনাদের এই মাহফিল আজকে, এই আপনাদের মাহফিল প্রথম। এখান থেকে আবার যাবো হচ্ছে ভাঙর, নাম নিশ্চয়ই শুনেছে, কাশীপুর, নাম শুনেন না? কাশীপুর, ওখানে দাওয়াত অনেক আগে থেকে ওনারা দাওয়াত করে রেখেছে। আপনাদের মাহফিলের কমিটি বলেন, এনারা ছাড়েন রে, যে ভাইজান একটু এসে সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। ছাড়েন নে, খুব মহব্বত করেন, ভালোবাসেন। তারপরও এখান থেকে ভাইরা তো বললো 1 ঘন্টা মতন নাকি লাগবে ভাঙর যেতে। তবে আমার যেটা আশাতে আমি যেটা বুঝতে পারলাম, রাস্তার তো উন্নয়ন তো ভালোই হয়েছে, তাই তো নাকি? হ্যাঁ, রাস্তার উন্নয়ন ভালোই হয়েছে। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। মারছে মুসলমান, মরছে কে? মুসলমান। বড় দুঃখ লাগে, কিন্তু আপনার মুসলমানের রাস্তায় ঢুকলে বোঝা যায় এটা মুসলমান পাড়ায় যাচ্ছে। ঠিক না ভুল? বলেন ঠিক না ভুল? যে হ্যাঁ, রাস্তায় রাত্রে বেলা আমাদের অনেক সময় জলসা ডবল থাকে না? থাকে তো নাকি? ডবল 2টো 3টে থাকে। এমন একটা জায়গায় গিয়ে গাড়িটা দাঁড় করানো হয়েছে, রাস্তা আমরা চিনি না, অনেক রাস্তা তো জানা থাকে না, অনেক রাস্তা জানা থাকে না। গভীর রাত কি হবে, একটা দেখছি ডান দিক আর একটা বাম দিক। ডান দিকের রাস্তা খুব ভালো, আর বাম দিকের রাস্তা ভেঙে চুরে পড়ে আছে। হ্যাঁ, এমন একটা জায়গায় দাঁড়া করানো হচ্ছে, কোনো লোকজন নেই। ড্রাইভারকে জিজ্ঞাসা করা হচ্ছে কোন দিকে যাবে গো, রাস্তা কোন দিকে বলো তো, বুঝতে পারছি না কোন দিকে যাওয়া যায়। ড্রাইভার সাহেবের খেয়াল কোন দিকে বলেন দেখেন, ভালোটা হবে না? হ্যাঁ, ড্রাইভার সাহেব বলছে হুজুর মনে হয় ডান দিকেরটাই গেছে, চলেন এটাই। আমি বলছি বোকা, এই ডান দিকে যদি যাওয়া হয় না, এরকম দ্বারা শুধু একবার নয় বহুবার হয়েছে আমাদের সাথে। এই ডান দিকে যদি যাও না, সারা রাত ধরে ঘুরতে হবে, জলসা কিন্তু খুঁজে পাবে না। এই ভাঙা রাস্তাটা ধরো, আমার মনের বিশ্বাস ভাঙা রাস্তায় মুসলমানদের পাড়ায় গেছে। ঠিক না ভুল বলেন? ভাঙা রাস্তা ধরো, মুসলমানদের পাড়ায় গেছে। বর্তমান সময় লক্ষ্য করে দেখেন, মারছ মুসলমান, মরছ মুসলমান। বড় দুঃখের সাথে বলছি, আমি কারো বিরোধিতা করছি যেরা, তবে এতটুকুন বলে যায় যে আপনার নিজের হক, এটা আমার নিজের হক বুঝার প্রয়োজন আছে না নাই? দরকার আছে না নাই? এই রাস্তা কেন ভালো হবে না, এটা বলার অধিকার আছে না নাই? এটা তো অধিকার অবশ্যই আছে। যাই হোক, আমার মনে হয় বলতে গিয়ে চলে এলাম। আমার মনে হয় এখান থেকে 1 ঘন্টায় গিয়ে টপ করে পৌঁছানো যাবে না, তাই তো নাকি? একটু সময় লাগবে। আসেন, হ্যাঁ, ওখানেও আবার আমাদের মুফতি আব্দুল মাতিন সাহেব আমার আগে আছেন, এখানেও আছেন মনে হচ্ছে নাকি? এখানেও আছেন, পাড়ায় আছেন। ও না, আমার ওখানে আপনার আব্দুল মাতিন সাহেব উনি আছেন হচ্ছে 9টা অবধি করবেন। কমিটি আমাকে ফোন করে বললো ভাইজান মাতিন সাহেব বললেন যে আজকে যেন ভাইজান একটু আগে আগে আসে। আমার কথা কমিটিকে বলেছে যে একটু আগে আগে আসে, কেন মাতিন সাহেব ওখান থেকে নেবে আবার নাকি কোথাও নদী পার হয়ে কোথায় যাবে আবার,
তার মানে ওখানে প্রোগ্রাম সেরেমনি আবার আপনার এখানে ঢুকবে মনে হয়, তাই তো নাকি? এটাও হতে পারে। যে যাই হোক, আমার জন্য দোয়া চাইবে, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। একদম অল্প টাইম, অল্প সময় একটু হাজিরি দিলাম। আপনারা ফুরফুরা দরবার শরীফে যাবেন, যে ছোট হুজুরের মাজারের কাছাকাছি আমার একটা বসার বৈঠকখানা আছে। যখনই যাবেন গরিবের বাড়িতে দাওয়াত, একটু মেহমানদারি আসবেন। আসেন, মাহফিল শুরুতে একটু আমরা সকলে নবীর মহব্বত ভালোবাসায় একটু উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। আশেপাশে যে সমস্ত আমার ভাই, যে সমস্ত চাচা আশেপাশে আছেন, আপনারা প্রত্যেকে চলে আসেন। আল্লাহ করে আপনারা মাহফিলটার সম্মান যথেষ্ট, আপনারা মাহফিলটাকে আপনারা সৌন্দর্য করেছেন, সম্মান আপনারা রেখেছেন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে দোয়া চাই, আল্লাহ পাক যেন আপনাদের এই বসাটা, আমাদের এই দাঁড়ানোটাকে আল্লাহ যেন কবুল করে কিয়ামতের দিনে, বিচারের দিনে যেন আল্লাহ একটা নাজাতের ওসিলা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? কিশোরেরটা হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি কিন্তু একজন বড় আবার নেশাখোর ছিলেন। আপনারা আবার ভাববেন যে আল্লাহর ওলি নেশা করতো, যে না, তিনার আগেকারের জীবনটা, হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন আল্লাহর ওলি হন, আগেকারের জীবনটা খুবই খারাপ। অর্থাৎ নেশা করতেন, নেশা মানে কঠিন নেশা করতেন। যে একদিন নেশা করে রাস্তাতে আসছে, নেশা করে রাস্তাতে আসার পথে দেখছে একটা ছোট কাগজের টুকরা পড়ে আছে নেশা অবস্থায়। মন হলো, মনটা চাইলো, মনটা দুলা খেলো। কি দুলা খেলো? কাগজের টুকরাটা হাতে করে একবার তুলে দেখি। কাগজের টুকরাটা হাতে করে তুলে দেখছেন কাগজটা ভাঁজ করা আছে। মন চাইলো কাগজের টুকরাটা একবার খুলে দেখি। খুলে যখন দেখলেন, ওর কাগজের ওপরে লেখা আছে আমার আল্লাহ পাকের নাম লেখা আছে। তিনার মনটা দোলা খেলো। কি দোলা খেলো? আল্লাহর নামের ওপরে ধুলাবালি লেগে থাকবে, এটা হতে পারে না। হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর নামের ওপরে, কাগজটার ওপর যত ধুলাবালি লেগেছিল ঝেড়ে ঝেড়ে ফেলে দিতে লাগলেন। যে ওই কাগজটাকে, আল্লাহর নামটাকে সম্মান করেছিল, তাজিম করেছিল। অনেক বড় ঘটনা। তবে আপনাদের বলি যে হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহির এই মন যে দুলা খেলো, এই দুলা খাওয়ার ওসিলায় আল্লাহ তিনাকে এত পরিবর্তন করে দিয়েছিলেন। তিনি আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, জিকির আজকার করতে করতে তিনি একজন বড় আল্লাহর ওলি হয়ে গেছিলেন। বর্তমান তিনার বর্তমান নামের কিতাব সারা পৃথিবীর ওলামা হযরতরা তিনার কিতাব